এক নম্বর কারণ হতে পারে যে উনি এমন সময় আসতে চায় যে সময় তার ক্ষমতা যাওয়াটা তার নিশ্চিত এবং নিরঙ্কুশ। কারণ বেশ কিছু পাওয়ারফুল স্টেক হোল্ডারের ব্যাপারে তারেক রহমানের অবিশ্বাস আছে, যেমন আর্মি স্ট্যাবলিশমেন্টের যে অংশ তার উপরে নির্যাতন চালাইছিল তাদের ক্ষমতা এখন কেমন সেটা সম্ভবত এখনো নিঃশেষ হয়ে যায় নাই। আর্মিরা আবার রিটায়ার করলেও না, এটা সিলসিলা থাকে। আর আর্মিকে তো হাসিনা অ্যান্টি বিএনপি করে তৈরি করছে এতদিন ধরে, অ্যান্টি জামাত করেও তৈরি করছে। সেই ফোর্স তারেক রহমানের প্রত্যাবর্তন কিভাবে ডিল করবে সেটা নিয়ে মনে হয় ক্লিয়ার না। ওনারা কারাগারে নির্যাতন করছিল সেটা তো তারেক রহমান জানে, সে অফিসাররাও তো মনে করতেই পারে যে তারেক রহমান প্রতিশোধ নিতে পারে। 2 নাম্বার, এটা শোনা কথা, সত্য মিথ্যা জানি না, একেবারেই শোনা কথা, আপনারা গুজব হিসাবে ধরতে পারেন অথবা কান কথা হিসাবে ধরতে পারেন। সেটা হইতেছে যে তারেক রহমান নাকি ব্রিটিশ সিটিজেনশিপ নিছেন। আমি বলছি আমি সত্য মিথ্যা জানি না, সত্য হইতেও পারে, কারণ তারেক রহমানকে ফেরানোর জন্য হাসিনা খুব চেষ্টা করছিল। একজন বাংলাদেশি নাগরিককে ফেরানোর চাইতে ব্রিটিশ সিটিজেনকে ফেরানো কঠিন, এই জন্য হইতে পারে। এটা কোনো অন্যায় না ওনার তরফ থেকে, প্র্যাকটিক্যাল কারণে উনি করছেন, আমি হলেও একই কাজ করতাম। এখন এই সিটিজেনশিপ কিভাবে কখন ত্যাগ করবেন এটা একটা স্ট্র্যাটেজিক এবং লিগাল ইস্যু, এটা তো ওনাকে ত্যাগ করতে হবে, এমনকি নির্বাচনে অংশ নিতে হইলেও ত্যাগ করতে হবে সম্ভবত, আমি যতটুকু আইন বুঝি নির্বাচনের। আরেকটা কারণ হতে পারে যে উনি ফিরে এসে দলের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারা। দলের তো কোনো মা বাপ নাই, কারো কথা কেউ শুনে না, দলের নেতা কর্মীরা যে যেটা ইচ্ছা তাই যেটা করতেছে, তাই সেটা বলতেছে,